আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ রোগ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এই মহামারীতে তোমরা স্টে হোম স্টে সেফ, স্টে হোম স্টে সেফ, তোমরা সবাই ঘরে থাকবা। হ্যাঁ, আমার ঘরেই আমার স্কুল, সেটা তোমরা সকলেই জানো। ঘরে বসেই তোমরা লেখাপড়া করবা, ঘরে বসেই সব কিছু করবা। আচ্ছা, এই মহামারী থেকে বেঁচে উঠতে হলে আমাদের অনেক সময় লেগে যাবে, সেই হিসেবে তোমাদের পড়ালেখা, সেই জন্য আমাদেরকে অনলাইন সিস্টেমে পড়ালেখার সিস্টেম চালু করছে সারা দেশে। হ্যাঁ, এবং সারা বিশ্বে এই করোনা ভাইরাসের কারণে অনলাইন সিস্টেমে পড়ালেখার পদ্ধতি সরকার ইতিমধ্যে নিয়েছে। সেখানে আমরা শিক্ষকরা সবাই সহযোগিতা করলে ছাত্রছাত্রী শিক্ষক সবাই আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আচ্ছা, আমি মোহাম্মদ তৌফিক হোসেন, নূরে মোহাম্মদিয়া সোনিয়া দাখিল মাদ্রাসা, বনগাঁও সদর, হবিগঞ্জ থেকে সহকারী শিক্ষক গণিত। আমার আজকের বিষয়ে যে আলোচনা থাকবে সেটা হলো পরিমিতি, বৃত্ত সংক্রান্ত সূত্র আলোচনা ও প্রয়োগ। এই বৃত্ত সম্পর্কে আমাদের সূত্র কয়টি সেটা জানতে হবে, এবং আমাদের সিলেবাস শ্রেণী নবম দশম, বিষয় গণিত, অধ্যায় 16.3। এখানে আমাদের বৃত্ত সংক্রান্ত সূত্র আলোচনা হবে এবং এটা কিভাবে আমরা প্রয়োগ করব সেই সম্পর্কে আমাদের আলোচনা। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে 6টি সূত্র আলোচনা আছে। তা প্রথমে আমাদের যে আলোচনা সেটা হলো বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো টুয়াইস আর। বৃত্তের পরিধি 2πr, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বৃত্তাংশের দৈর্ঘ্য যদি এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে পাই আর থিটা, তাই 180 ডিগ্রি। বৃত্তকলার ক্ষেত্রফল থিটা ভাগ 360 ডিগ্রি গুণ পাই আর স্কয়ার। এই 6টি সূত্র যদি আমরা আয়ত্তে রাখতে পারি তাহলে এই 6টি সূত্রের মাধ্যমে এখানে পুরো চ্যাপ্টার উদাহরণ থেকে শুরু করে সম্পূর্ণ চ্যাপ্টার আমরা এখানে সম্পূর্ণ অঙ্ক করতে পারবো এই 6টি সূত্রের মাধ্যমে। আচ্ছা, এই যে বৃত্তের ব্যাসার্ধ, আমরা প্রথম চিত্রতে লক্ষ্য করতে পারতেছি যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। প্রথম চিত্রটা লক্ষ্য করতে পারতেছি যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সেটা হলো আর। এটা 1 নম্বর সূত্রের, এটা দেখা যাচ্ছে 1 নম্বর সূত্রটাতে বৃত্তের পরিধি সমান আর। আমরা পেয়েছি যে বৃত্তের পরিধি, বৃত্তের ব্যাসার্ধ সমান আর। এরপর আসলে বৃত্তের ব্যাস। বৃত্তের যে ব্যাস দুয়ার লিখছি, এটা হলো কেন্দ্র বরাবর। যদি আমরা আবার শেষ করে দেই বরাবর, তাহলে এখানে একটা আর হয়। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, এই পরিধি থেকে কেন্দ্র বরাবর যে এটা একটা জ্যা, এই জ্যাটা হলো বৃহত্তম জ্যা, এর উপরে আর জ্যা নাই। এই জ্যাটা, এখানে আরো অসংখ্য জ্যা আছে, কিন্তু ব্যাস নিয়ে যখন আলোচনা হয় যে অসংখ্য জ্যার মধ্যে যেটা কেন্দ্র বরাবর যায় সেই জ্যাটা হলো সবচেয়ে বড়, এবং বৃত্তের বৃহত্তম জ্যাটাই হলো ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যাটাই হলো ব্যাস। সেজন্য এই ব্যাস আর 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 যোগ করলে ডিআর। সেজন্য বৃত্তের ব্যাস যদি এ বি হয়, এ আর বি হয়, তাহলে বৃত্তের ব্যাস এ বি কে ডি সমান এ বি, আর এ বির মান হলো আর প্লাস আর সমান টুয়াইস আর। সেই জন্য বৃত্তের ব্যাসকে যদি ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে কেন্দ্র বরাবর যেটা যায় তাহলে আর 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 যোগ করলে হয় টুয়াইস আর। সেজন্য আমরা বৃত্তের ব্যাসকে টুয়াইস আর দ্বারা প্রকাশ করতে পারবো। আচ্ছা, এরপর
বৃত্তের পরিধি 2πr, বৃত্তের পরিধি হলো 2πr। আচ্ছা 2πrটা কেন হলো, আমরা যদি খেয়াল করি যে বৃত্তের পরিধি সমান 2πr, আমরা জানি যে পাই সমান 180 ডিগ্রি। এইখানে বৃত্তটা যদি আমরা কল্পনা করতে পারি যে এটা যদি বৃত্ত হয় আর এই উপরে যদি আমরা কল্পনা করি এখানে যদি লম্ব আঁকি তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এবং এটা যদি সম্পূর্ণ বৃত্ত ধরি এটাও 90 ডিগ্রি, তাহলে sin 90 হবে 360 ডিগ্রি। কিন্তু ক্ষেত্রফল বৃত্তের পরিধি যখন হয় যে 2πr, 2πr কেন বলা হয়, এখানে sin 90 আছে, তো sin 90 থাকার কারণে বৃত্তের যদি কেন্দ্র হয়, আমরা চিত্রটা তোমাদের একটু ভালো করে দিই। প্রিয় শিক্ষার্থী বিন্দু গভীর মনোযোগ, এই যে বৃত্তের পরিধি পাই সমান 180 ডিগ্রি, উপরে যদি একটা পাই হয় এই নিচের ক্ষেত্র একটা পাই হবে, তাহলে পাই উপরে এক পাই নিচে এক পাই, কয়টা পাই হলো 2 পাই, আর এই কেন্দ্র থেকে অসংখ্য আর, সেজন্য বৃত্তের পরিধিকে 2πr দ্বারা প্রকাশ করা হয়। তো সেজন্য পরিধিকে, বৃত্তের পরিধিকে পুরা চিত্রটা হলো পাই, এক পাই আর এক পাই 2 পাই, আর আর চতুর্দিকে কেন্দ্র থেকে আর, সেজন্য পুরা বৃত্তটাতে 2πr। আচ্ছা এটা আসি, তার প্রশ্ন বৃত্তের ক্ষেত্রফল। আমরা জানি সাধারণত জেনারেল ক্ষেত্রফল যদি আমরা আসি তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, সম্পূর্ণ অংশটা কিন্তু নয়। যদি আয়তনের ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করি সেটা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা গুণ সম্পূর্ণ অংশটা হয়, কিন্তু বৃত্তের ক্ষেত্রফল যখন নিয়ে আলোচনা হয়েছে তখন শুধু এক পাই, আর 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 এটা গুণন অবস্থায় হবে, সেজন্য পাই আর স্কয়ার। বৃত্তের পরিধি পাই আর স্কয়ার, আর আর গুণ করতে হবে, এবং পাই হলো একটা পাই, দুইটা পাই কিন্তু না, এক পাই, সেজন্য পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফলকে পাই আর স্কয়ার দ্বারা প্রকাশ করা হবে। আচ্ছা একটা চিত্র দিয়ে মাধ্যমে আমাদের এই চারটি সূত্র হয়ে গেল। এখন লিখছে যে 5 নম্বর যে সূত্রটা সেটা হলো বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশের দৈর্ঘ্য এখানে যে 5 নম্বর চিত্রটা আছে এখানে দেখা যায় যে এটা একটা বৃত্তচাপ, এটা হলো তার দৈর্ঘ্য, কেন্দ্র এটা যদি ও হয়, ও থেকে এ, ও থেকে বি, আর এইটুকু হলো বৃত্তের চাপ। এই বৃত্তের চাপটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এখানে কোণ থিটা ডিগ্রি আছে। আচ্ছা তো বৃত্তাংশের দৈর্ঘ্য যদি এস হয়, এর সূত্রটা হয়েছে বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশের দৈর্ঘ্য বলতে সম্পূর্ণ বৃত্তটা নয়, বৃত্তের অংশ, কতটুকু অংশ, এইখানে সূত্র হচ্ছে বৃত্তের অংশ ছিল পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রির মধ্যেই এটাকে থিটাটা হবে, থিটাটা 180 ডিগ্রির উপরে যাবে, 180 ডিগ্রির মধ্যে অবস্থান করবে বৃত্তাংশ, যেহেতু একটা অংশ। এটা যদি আমরা টানটাকে পর্যন্ত দেই তাহলে এই 180 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ থাকবে বৃত্তাংশের দৈর্ঘ্যের। সূত্র বাইর করতে গেলে এখানে 180 এর মধ্যে অবস্থান করবে, সেজন্য পাই আর থিটা ভাগ 180 ডিগ্রি, 180 ডিগ্রির মধ্যে পাই আর থিটা এর মান অবশ্যই আনতে হবে। এরপর চলে আসলো 6 নম্বর সূত্র। এই 6 নম্বর সূত্র লেখা আছে যে বৃত্তগোলার ক্ষেত্রফল। আচ্ছা বৃত্তগোলার ক্ষেত্রফল সূত্র লেখা আছে থিটা ভাগ 360 পাই আর স্কয়ার। বৃত্তগোলার ক্ষেত্রফল মানে সম্পূর্ণ বৃত্তটাকে বোঝায়, সম্পূর্ণ বৃত্তটাই বৃত্তগোলার ক্ষেত্রফলের সূত্র হিসেবে কাজ করবে। তো আমরা জানি যে একটা বৃত্ত কত ডিগ্রি থাকে, এখানে মনে করো যে 490 আছে, 190, 290, 390, 490, সেজন্য বৃত্তে কত ডিগ্রি থাকে, 360 ডিগ্রি। তা বৃত্তগোলার ক্ষেত্রফল যখন করা হবে যে সম্পূর্ণ অংশটার মধ্যে কতটুকু থিটা নেবে, যে 360 ডিগ্রির মধ্যে এই থিটার মানটা 359 আসতে পারে, 358 আসতে পারে, 360 এর মধ্যে কিন্তু থিটার মানটা অবস্থান করবে। তার সাথে যেহেতু ক্ষেত্রফল বলা আছে সেজন্য পাই আর স্কয়ার গুণ হয়েছে।
এইভাবে এই থিওরিটিক্যাল মোটামুটি আমাদের 6টা সূত্র, এই 6টা সূত্র এইভাবে আমাদেরকে আয়ত্তে রাখতে হবে। আর এই 6টা সূত্র দিয়ে তোমাদের আমি যে আলোচনা করছি অধ্যায় 16.3 এখানকার সম্পূর্ণ অঙ্ক আমরা আলোচনা করতে পারবো এবং সম্পূর্ণ অঙ্ক আমরা প্রয়োগ করতে পারবো এই 6টি সূত্রের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 6টি সূত্র আমাদের মনে রাখতে হবে। প্রথম সূত্র হল বৃত্তের ব্যাসার্ধ আর, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ d সমান টুয়াইস r। এই বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা ধরি, হ্যাঁ, এটা হলো আর, এই বৃত্তের কোনো কিছু যদি আমরা প্রথম অংশটা যদি না ধরতে পারি তাহলে কিন্তু বাকিগুলো কোনগুলো আসতেছে আর থেকেই শুরু। বৃত্তের ব্যাসার্ধ আছে, এটা এখন এটা আমরা ধরে নিচ্ছি বৃত্তের ব্যাস d সমান টুয়াইস r, এটা আমরা তাহলে বৃত্তের পরিধি সমান টুয়াইস পাই আর, এটা বুঝাই দিলাম যে টুয়াইস পাই কেমন হয়। যে বৃত্তের পরিধি সমান কেন্দ্র থেকে কেন্দ্র চতুর্দিকে আর আছে, কিন্তু বৃত্তের পরিধি সম্পূর্ণ অংশের বৃত্তের পরিধি হলো উপরে 1 পাই নিচে 1 পাই, মানে 1 পাইয়ের জন্য 180 ডিগ্রি, কিন্তু পরিধি সমান 2 পাই লেখা আছে, সম্পূর্ণ বৃত্ত আরেক পাই সমান 180 ডিগ্রি হয়ে গেল 2 পাই সমান 360 ডিগ্রি। তাহলে 2 পাই আর মানে সম্পূর্ণ অংশটাই জুড়ে আছে পাই সমান 360 ডিগ্রি। তো বৃত্তের ক্ষেত্রফল পাই স্কয়ার এটি সম্পর্কে আলোচনা হয়েছে। এখন তোমাদের যেটা আছে একটু উদাহরণ দেখো, বৃত্তের ব্যাস 22 সেন্টিমিটার হলে বৃত্তের পরিধি কত? তো এখন যদি আমরা অঙ্কটা সরাসরি এই সূত্রের মধ্যে প্রয়োগ করতে যাই, যে এই 6টা সূত্রের মাধ্যমে আমাদেরকে কাজটা করতে হবে, তাহলে এখানে সমাধানের ক্ষেত্রে যাই। যে সমাধান যদি করতে যাই, তাহলে বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের ব্যাসকে d দ্বারা প্রকাশ করা হয়, d সমান 26 সেমি। বৃত্তের পরিধি, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ r সমান d/2, d এর মান হলো 26, তাহলে d সমান 13 সেমি। এখান থেকে আমাদেরকে বাইর করতে হবে যে পরিধি সমান পরিধি 2 পাই r, আমরা জানি পরিধি সমান আর এটা বাইর করতে হবে। বৃত্তের ব্যাস সমান টুয়াইস r, তাহলে আমরা পরিধি সমান ভাগ, তাহলে পরিধি ব্যাসার্ধের মান, এখানে বৃত্তের ব্যাস ছিল সেটা আমরা ব্যাসার্ধ বাইর করলাম। এখন আমরা তাহলে r এর মান কি পাইলাম? 13 সেন্টিমিটার। সমাধানে আমরা লিখব যে d যদি এখানে 26 সেমি হয়, তাহলে r সমান 13 সেমি, আর পরিধি সমান 2 পাই আর, 2 পাই এর মান হলো 3.1416 আর r এর মান হলো 13। তাহলে এটা যদি আমরা গুণ করি, তাহলে 13 গুণা 26 তার সাথে 3.1416 এটা গুণ করলে আমাদের কত আসবে? সম্পূর্ণ অংশটা আসবে 81.68, এটা গুণ করলে আসবে 81.68।
পরিধি এত সেমি। তাহলে কত আসলো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কত আসলো এখানে মানটা? যে বৃত্তের ব্যাসার্ধ 26 সেন্টিমিটার ছিল, সেটাকে আমরা ব্যাসার্ধ তৈরি করে তুললাম। তারপর বৃত্তের পরিধিতে যেহেতু ব্যাস ডি নাই, সেজন্য আমাদেরকে ব্যাসার্ধ তৈরি করে নিতে হলো। তো ডি সমান যদি 26 হয়, তাহলে আর মান হবে, যেহেতু আর সমান ডি ভাগ 2, আর সমান ডি ভাগ 2, তাহলে ডি এর মান যদি 26 হয়ে থাকে, তোমাদেরকে আবার দেখানো হয়েছে, তাহলে 13 হয়। সেজন্য আমরা সরাসরি এখানে বসাই দিচ্ছি 13 সেন্টিমিটার। পরিধি 2 পাই আর, তো পাই এর মান 3.14, আর মান 13, তারপর বৃত্তের পরিধি হলো 2। এখন এতে দিয়ে হয়ে গেল 13 গুণা 26, তার সাথে গুণ করলে 1.68 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের 1 নম্বর সমাধান 18 নম্বর সমাধানটা করে দেওয়া হলে এই সিস্টেমে তোমাদের যতগুলো আছে, এই 6টি সূত্রের মাধ্যমে তোমাদের যত অঙ্ক আছে সম্পূর্ণ তোমরা করতে পারবে। এই 6টি সূত্র তোমাদের আয়ত্তে হবে। সূত্রগুলো কীভাবে আসলো সেটা তোমাদের দেখে দেওয়া হয়েছে। এটা আয়ত্তে রাখলে তোমাদের এই সম্পর্কে, এই চ্যাপ্টার সম্পর্কে সম্পূর্ণ তোমরা করতে পারবে। যাই হোক, এই 6 সূত্রের মাধ্যমে এখন উদাহরণ যেগুলো আছে সম্পূর্ণ তোমরা করে নিবা। আমাদের কাজ নিতে থাকবে। আমাদের হোমওয়ার্ক যদি দেই, SW আমার থাকলো উদাহরণ 19, 20, 21, 22। এই মোটামুটি এই কটা মোবাইল থাকলে এরপর আরও আলোচনা হবে। এখানে যতগুলো আছে এখানে মনে করে যে সম্পূর্ণ অংশ 27, 28 পর্যন্ত আছে। 23, 24, 25, 26, 27, এই 27 পর্যন্ত এই 6টির মধ্যে অঙ্কযুক্ত আছে। এবং অনুশীলনীতে 10টি অঙ্ক আছে। এই 10টি অঙ্ক ছাড়া শুধু 10 নম্বর অঙ্কটা একটু ভিন্ন, কিন্তু সম্পূর্ণ অঙ্ক তোমার এখান থেকে করতে পারবে। এই হোমওয়ার্কগুলো নাও 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 সব এই 6টি সূত্রের মাধ্যমে উপস্থাপন হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা এইভাবে সূত্রগুলো আয়ত্তে রেখে এই 6টি সূত্রের মাধ্যমে হবে। এই 6টি সূত্র খুব গুরুত্বপূর্ণ এবং কীভাবে লেখা আছে সেটা তোমরা ভালো মতো উপলব্ধি করে বারবার এগুলোকে রিভিউ করে তারপর তোমরা অঙ্কের মধ্যে যাবা। আর সূত্রটা জানা থাকলে অঙ্কটা তোমাকে কোন দিকে ধাবিত করবে, অঙ্কটাই তোমাদেরকে ধাবিত করবে যে কোন দিকে যাবো, কোনটা সূত্র প্রয়োগ হবে। এই সূত্র যদি তোমাদের জানা না থাকে, তাহলে এই অঙ্কের মধ্যে যায় তোমাদের সমস্যা দেখা যাবে। আর হিসাবটা নিজের কাছে, হিসাবটা ক্যালকুলেটর থাকবে, বা নিজেরা হিসাব করবে, হিসাব করে তোমাদের এখানে বসাইতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে বিদায়। তোমরা ভালো থাকো, তোমাদের সবাইকে জীবন কামনা করি। হ্যাঁ, তোমরা সকলে ভালো থাকো, আর বাসায় থাকো, সতর্কতা অবলম্বন করো। হ্যাঁ, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।